আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমার আজকের রেসিপি জিভে জল আসার মতো টক মিষ্টি ঝাল স্বাদের তেঁতুলের আচার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। 1 কাপ পানি দিয়ে তেঁতুলটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তেঁতুলের আচারের টেস্ট পাওয়ার জন্য অবশ্যই তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিট পর পানির সাথে তেঁতুলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানি এবং তেঁতুল যাতে মাখা মাখা হয় সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। বেশি পানি ব্যবহার করা যাবে না। 500 গ্রাম তেঁতুলের জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করেছিলাম। এখন মশলাটা তৈরি করে নিব। একটি প্যানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা। আধা কেজি তেঁতুলের জন্য আমি পরিমাণটুকু নিয়েছি। তেঁতুলের পরিমাণ বাড়িয়ে দিলে মশলার পরিমাণও বাড়িয়ে দিয়ে দিবেন। এগুলো শুকনো করে ভেজে গুঁড়া করে নিতে হবে। একটি প্যানে 1 কাপ থেকে কিছুটা কম সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে নেওয়া তেঁতুলটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচ তখন অবশ্যই কমিয়ে রাখতে হবে। তেলের সাথে তেঁতুলটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা মশলাটার হাফটুকু। বাকি হাফটুকু আমি পরে ব্যবহার করব। সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে তেঁতুলে থাকা বাড়তি পানিটা শুকিয়ে আসবে। আচার বানানোর সময় আচারটা একটু পর পর ঘন ঘন চেক করতে হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা যেরকম পছন্দ করেন তার উপর ভিত্তি করেই চিনিটা দিয়ে দিবেন। হাফ চা চামচ লবণ এবং 2 চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কয়েক মিনিটের মতো কম আঁচে ভেজে নিতে হবে। এতে করে চিনি থেকে যে বাড়তি পানিটা উঠে আসবে সেটাও শুকিয়ে আসবে। আচার বানানোর সময় আচারটা অবশ্যই একটু পর পর চেক করবেন এবং আচারটা কম আঁচে তৈরি করে নেবেন। চিনির পানিটা শুকিয়ে আসলে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার ব্যবহারে আচার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। চেষ্টা করবেন ভিনেগারটা ব্যবহার করতে। আবারও ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং বাড়তি গুঁড়া করে রাখা বাকি মশলাটুকু। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 4 থেকে 5 মিনিটের মতো কম আঁচে আচারটা আবারও ভেজে নিব। এরই মধ্যে আচারটা পুরোপুরিভাবে হয়ে আসবে। আচারটা হয়ে এসেছে, এখন চুলাটা অফ করে দিব। মজাদার এই আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং স্বল্প সময়ে মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।